ওয়াইফের সাথে ডিভোর্স করে নিই। বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছ থেকে তো ওষুধ তো চালাচ্ছি বা খাচ্ছি, তাতে আমার কোনো উপকার হয় নাই। সহবাস করার সময় খুবই কম ছিল। তো আমার উপরে রাগগুলো আমার আম্মুর উপরে দেখাতো। আপনার 40-50 মিনিট মতো। আলামিন ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি গত এক মাস আগে চাঁদপুর থেকে কুরিয়ার ওষুধ দিয়েছিলেন জি জি যৌন রোগের জন্য। জি আজকে আবার কি দ্বিতীয় কোর্সের জন্য আসছেন? জি আসছে। তো আলামিন ভাই, আপনি যখন ফার্স্ট আমার কাছে ওষুধ নিয়েছিলেন, আপনি ওষুধ নেওয়ার আগে ফোনে আপনার সব সমস্যা আমার বলছেন, জি। আমি সব নোট করে রাখছি। তারপর আজকে যখন চেম্বারে আসছেন, আপনার মুখ থেকে আপনার সেই সমস্যাগুলো আবার একটু বলুন কষ্ট করে। সমস্যা, আমি তো বিয়ে করছি 4-5 বছর, সেটা তো আপনারা বলছি জানেন। তো বিয়ের প্রথম 1 বছর আমি আমার শরীরে কোনো সমস্যা বুঝি নাই। তো 1 বছর পরে আস্তে আস্তে বুঝি যে আমার শরীরের দুর্বলতা। দুর্বলতা বলতে স্ত্রীর সাথে সহবাস করার সময় খুবই কম ছিল। এই 1-2 মিনিট মতো টাইমিং নিত আর কি। তো এতে আমাদের দুজনের ভিতরে একটা অশান্তি শুরু হয়। অশান্তিটা আস্তে আস্তে পরিবার, সবার উপরে। পরিবার বলতে স্যার আমার আম্মু, আমি আর আমার ওয়াইফ। তো আমার ওয়াইফ আমারে ওইভাবে সরাসরি তো কিছু বলতে পারতো না। তো আমার উপরে রাগগুলো আমার আম্মুর উপরে দেখাতো। এইভাবে আস্তে আস্তে চলতে থাকে। তো এক পর্যায়ে আমার ওয়াইফ আমারে বলে কি, যে আমি তোমার মায়ের সঙ্গে আর থাকতে পারবো না। মা তোমার মায়ের কোথায় রাখবা না রাখবা সেটা তুমি ভেবে দেখো। তো আমি বলেন স্যার, আমার আম্মু যে আমার দুনিয়ায় আনলো, এই আম্মু ছাড়া তো আমার দুনিয়ায় আর কেউ নাই। তো মনে মনে এক পর্যায়ে আমি ডিসিশন নিলাম যে আমি আম্মুরে তো ছাড়তে পারবো না, তো ওয়াইফের সাথে ডিভোর্স করে নিই। কিন্তু তারপরে এভাবে হতাশায় ভুগতেছি। বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছ থেকে তো ওষুধ তো চালাচ্ছি বা খাচ্ছি, তাতে আমার কোনো উপকার হয় নাই, বরং লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। উম, ওতে আরও আমি অসুস্থ হয়ে পড়ছি বেশি। আপনার দুর্বল হয়ে গেছি। কোনো কাজেই মন বসে না। সারাদিন কেমন জানি একটা দুর্বল দুর্বল ভাব আর কি, বুঝতেই তো পারতেছে। তো এইভাবে আসলে আল্লাহ চাইছে হয়তো, তাই আপনার নাম্বার হয়তো আমার মিলাই দিছে। তো আপনার নাম্বার পাওয়াই আপনার কাছে আমি ফোন দিছিলাম। ফোন দিয়ে তো বিস্তারিত সব ওই সময়ও বলছিলাম। বলার পরে আপনার কাছ থেকে 1 মাসের কোর্সে একটা ওষুধ তো আমি নিয়েছিলাম। তো ওষুধটা খাওয়ার 1 সপ্তাহ পর আমি আমার শরীরে পরিবর্তনটা বুঝতে পারছি। পরিবর্তন বলতে আমার সহবাসের যে টাইমিং ছিল, ওই টাইমিংটা অনেক বাড়ছে আস্তে আস্তে। তো এক পর্যায়ে 1 মাস তো শেষ, মেডিসিনও শেষ। তো এখন আলহামদুলিল্লাহ আমি আমার অনেকটা ভালো আছেন? পরিবার নিয়ে অনেক ভালো আছি। আচ্ছা, সময়টা যে বাড়ছে, ব্যাপারটা আসলে কয় মিনিট বাড়ছে, কতটুকু এখন সময় নিতে পারেন বলতে পারবেন? আসলে ওইভাবে টাইমিং তো আমি ইয়ে করি নাই, মানে খেয়াল করি নাই, দেখি নাই। তবে তাহলে আনুমানিক আপনার 40-50 মিনিট মতো, কখনো বা 30 মিনিট। যাই হোক, যেটা হয় আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তাতে। আচ্ছা, সেকেন্ড টাইম হচ্ছে সহবাস করতে পারতেন না, একবারের বেশি যেতেই পারতেন না, না এখন না কি না। পারেন? হ্যাঁ, এখন ইনশাল্লাহ আপনার 2-3 বার কোনো ব্যাপার না। যাক আলহামদুলিল্লাহ।